পরমার্থ শ্রীকৃষ্ণের বিচিত্র লীলা মাধুরী আস্বাদন শুরু করলেন। পরমার্থকে না পেলে জীবন যে অর্থহীন হয়ে যায়। একমাত্র কৃষ্ণধনই যে পরম ধন, পরম সম্পদ, পরম ঐশ্বর্য। যে ধনে হইয়া ধনী, মনিরে না মানে মণি। এ পরম ধনের অন্বেষণে গোপীরা শ্রীকৃষ্ণের পুতনা মোক্ষণ, দামবন্ধন, গোষ্ঠে গমন, গোবর্ধন ধারণ, কালীয় দমন, অঘাসুর প্রভৃতি সহ অনন্ত লীলা স্মরণ করতে লাগলেন। কিছুতেই যেন কিছু হয় না, প্রাণ গোবিন্দের দেখা মেলে না। এখন কি আর করা, উপায়ই বাকি। ওরে মণিহারা ফণি যেমন নিরুপায় হয়ে যায়, উতলা হয়ে যায়, তেমনি ব্রজগোপীরা খুঁজছেন উপায়। ওরে সহে না বিরহ যাতনা। এবার উপায় কি সখী বলে দে আমারে। যখন আর করার কিছু থাকে না, কোনো উপায়ও থাকে না, তখন নিরুপায়ের উপায়, অনাথের নাথই হন উপায়। তখন তিনি অন্তরে জাগিয়ে দেন ভাব, জাগিয়ে দেন উপায়, জানিয়ে দেন তাদের পথ, জ্বালিয়ে দেন আশার আলো। আপনা থেকে অন্তরে উদ্ভাসিত হয় জ্ঞানের আলো। তখন তার নামই একমাত্র উপায়। এবার ব্রজগোপীদের সম্বিত ফিরে এলো। আর এখন শ্রীকৃষ্ণ জ্ঞানে জ্ঞানী ভক্তগণ চিত্ত মাঝে জেগে উঠল শ্রীকৃষ্ণ চৈতন্য। জয় রাম, জয়